ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফ্ল্যাশ হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়। নিজের সন্তানকে সে হত্যা করতেছে, তবু তার বিবেকে বাধে নেই। দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে। জানা গেছে মেয়ের মা মাইমুনা আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে, তারপরেও কিছু হয় নাই। অনেক নির্যাতন করেছে, মরে নাই। দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে। ময়নার লজ্জাস্থানে তার চাচা রড ঢুকায়ে হত্যা করে ফেলেছে। বহুত রক্তক্ষরণ করার পরে ময়না যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে। এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে। তদন্তে যখন শুরু হয়ে গেল, মসজিদে লাশ কেন, সেই সুবাদে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড নেওয়া হয়েছে। সেই এলাকার ওলামায়ে কেরাম প্রতিবাদ জানিয়েছে, রিমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করা দরকার, আরো তদন্ত করা দরকার। আমরা দোষীর শাস্তি হোক, এটা আমরাও চাই, কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রিমান্ডের আয়োজন করেছে। আর অনেকেই গ্রেফতার করেছে, কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি, কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ড দেওয়া হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সোচ্চার। আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না, আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে। সে আলেম হোক আর জালেম হোক আর যেই হোক, আল্লাহর ওলি হোক, তাকে শাস্তি ভোগ করতেই হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমরা চাই সুস্থ তদন্ত করে সঠিক তদন্ত করে এর বিচার যেন নিশ্চিত করা হয়। কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখেছি যে ময়নার এই ডিএনএ টেস্ট করার সময়